দেশের কথা চিন্তা করেন। দেশের ক্ষেত্রে দেখেন, আবার আলহামদুলিল্লাহ আওয়ামী জাহিলিয়াতের পতন হয়েছে এবং ইনশাআল্লাহ এটা যেন ফেরত না আসে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যেমন এটা যেন আবার ফেরত না আসে। বাকি সামনে কি সিচুয়েশন ওয়েট করতেছে এটা নিয়ে আমরা ভাবছি কিনা। আপনি নর্মালি চিন্তা করেন যে বাংলাদেশে, আমি আজকে দেখতেছিলাম যে আমাদের ইউএনএফপি এর একটা রিপোর্ট অনুযায়ী বা একটা ইনফো অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার অ্যাবাউট 62%, 62%-এর বয়স হলো 40-এর নিচে, এবং জনসংখ্যার 35%-এর বয়স হলো 15-র নিচে। এটা অ্যাকচুয়ালি ভালো একটা কথা হওয়ার কথা। 15 বছরের 25%-এর বয়স 15-র নিচে, তার মানে 20 বছর পরে এরা ওয়ার্কফোর্সে ঢুকবে। সমস্যাটা হলো এদেরকে আপনি কি জব দিবেন, কাজটা কি দিবেন আপনি? আমরা কি ওই রকম কাজ তৈরি করতে পারছি কিনা? অলরেডি আমাদের কিন্তু ফর্মাল সেক্টরের চেয়ে ইনফর্মাল সেক্টরে মানে মানুষের কর্মসংস্থান বেশি। আমাদের ফর্মাল সেক্টর ওভাবে জব দিতে পারে না, এবং আমরা কোনো রকম সেক্টর তৈরি করতে পারি নাই। আমাদের সেক্টর কি আসলে? রেমিটেন্স, গার্মেন্টস, এর বাইরে কি? এর বাইরে কোনো কিছু আমরা তৈরি করতেছি কিনা? এবং এটা কি এরকমই থাকবে কিনা? 20 বছর পরে কি আপনি এগুলো দিয়ে চালাতে পারবেন কিনা? ওই অবস্থাটা কি হবে যখন আপনার এই 35% তারা জব মার্কেটে ঢুকার অবস্থায় আসছে, আজকে থেকে 20 বছর পর মনে করেন তারা জব পাচ্ছে না, তখন সিচুয়েশনটা কিরকম হবে? সো হিস্টোরিক্যাল স্টাডি বলে যে যখনই মধ্যবিত্তের মধ্যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যে তারা পড়াশোনা শেষ করছে এবং তারা জব মার্কেটে ঢুকবে কিন্তু তারা আশানুরূপ জব পাচ্ছে না, তখন এটা সমাজে অস্থিতিশীলতার জন্ম দেয়। এটা ফ্রেঞ্চ রেভলিউশনের ক্ষেত্রেও হয়েছে, নানা সময় নানা জায়গায় হয়েছে। ঠিক আছে, কেন? কারণ গরিবরা যদি সমস্যার মধ্যে পড়ে, যারা একেবারেই গরিব, তারা ওটা মেনে নেয়, মোটামুটি তারা কোপ করার চেষ্টা করে, কিন্তু মধ্যবিত্ত চুপচাপ মানতে চায় না। তার মধ্যে একটা সেন্স অফ এন্টাইটেলমেন্ট কাজ করে, তার মনে হয় যে রাষ্ট্র তো আমাকে এটা দেওয়া উচিত, সমাজ তো আমাকে এটা দেওয়া উচিত, আমি এখানে ভিকটিম, এবং সে রেগে যায় তখন, তার মধ্যে একটা ক্ষোভ কাজ করে, এবং এই ক্ষোভটা নানাভাবে তখন বের হয়ে আসে পলিটিক্যালি, রাইট? সো এটা অস্থিতিশীলতার জন্ম দেয়। সো আমাদের দেশের ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা বড় ইস্যু আছে, অন্য এবং সোশ্যাল ক্রাইসিস গুলো আছে, যে আমাদের সমাজের নৈতিকতার জায়গাটার কি অবস্থা, এখন মরাল জায়গাটার কি অবস্থা, এগুলো আপনারা দেখতেছেন। জিনার, ব্যভিচার, গর্ভপাত, ড্রাগস, ফ্যামিলি ভেঙে যাওয়া, ডিপ্রেশন, এলজিবিটি, এইগুলো কিন্তু আপনারা দেখতেছেন বাস্তবতা। এবং এটা ট্রেন্ডটা কি কমবে না বাড়বে? বর্তমান অবস্থা যদি চলমান থাকে তাহলে এটা কি বাড়বে না কমবে? বাড়বে। তো এটা যদি বাড়তে থাকে আবারও অত বেশি চিন্তা করার দরকার নাই, 20 বছর পর এটার অবস্থাটা কি হবে এটা আমাদের চিন্তা করার দরকার আছে। সো রিক্যাপ করি, আমরা একটা ঐতিহাসিক সময়ের মধ্যে আছি, যেটা একটা যুগসন্ধির সময়। আমি বলতেছি আমার মত এটা। আন্তর্জাতিকভাবে একটা প্রোফাউন্ড চেঞ্জ আসতেছে, আঞ্চলিকভাবে একটা প্রোফাউন্ড চেঞ্জ আসতেছে, এবং দেশের ভেতরেও একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আমরা আছি। তো এই জায়গার সমস্যাগুলোর সমাধান আসলে কি? অবশ্যই আমরা মুমিন, আমরা মুসলিম, তো আমরা এই জায়গা থেকে চিন্তা করব। তো এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে আন্তর্জাতিকভাবে যদি এই সিস্টেমটা চলে যায়, এটার পরিবর্তে নতুন কিছু যদি আসে, আমরা চাই কি আসুক? অবশ্যই ইসলাম আসুক, আমরা এটা এই জায়গায় চাই। আঞ্চলিকভাবে এটা আরো বড় সমস্যা আসলে। আঞ্চলিকভাবে আপনি ইসলাম চাওয়ার দরকার নাই, আপনি যদি জাস্ট অস্তিত্ব টিকে রাখতে চান, আপনার ইসলাম ছাড়া আর কিছু এখানে নাই। আপনি হিন্দুত্ববাদের মোকাবেলা কি দিয়ে করবেন? আসলে এটা জাস্ট মানে এটা নো ব্রেইনার আসলে, যে কেউ, এটা আমি মনে করি একটা সেকুলারও এটা বোঝা উচিত, যদি সে মানে বিবেক কিছুটা এখনো বাকি থাকে, এটা আর কি। সো এবং দেশের ক্ষেত্রেও আমার দেশের অস্তিত্বের প্রশ্ন, সবকিছুর প্রশ্ন, আপনি যে আসলে এই কি নিয়ে আপনি আগাবেন, আপনার ন্যাশনাল কনসিয়াসনেস, কালেকটিভ কনসিয়াসনেস, আসাবিয়া যেটা বলেন, ইবনে খালদুনের অর্থে আসাবিয়া, এটা আসলে কোন জায়গা থেকে আপনি করবেন, এটা ইসলামের জায়গা থেকে করতে হবে।